আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। সুপ্রিয় দর্শক, ঢালিউড কুইন অপু বিশ্বাস এটা কি দেখিয়েছে? ঢালিউড কুইন অপু বিশ্বাস তো তরুণ সমাজের ঘুম কেড়ে নিচ্ছে। মানে তরুণ সমাজ তো ঘুমাতে হবে। অপুদি, আপনি এটা কি করছেন আসলে? আপনি যা ঝলক দেখাইতেছেন, আপনি যা ঝলকানি মারতেছেন, আপনার আগুনে আমরা তো পুড়ে যাচ্ছি। আসলে আমাদের তো ঘুম হচ্ছে না। মানে ঢালিউড কুইন অপু বিশ্বাস এটা কি দেখিয়েছে ভাই? ঢালিউড কুইন অপু বিশ্বাস মানে দিন দিন তো আরো ইয়াং হয়ে যাচ্ছে। তার ফিটনেস আপনি দেখেছেন? ও মাই গড! এটা আসলে অন্য অন্য নায়িকা যারা আছে, তোমরা আসলে শিখো। ঢালিউড কুইন অপু বিশ্বাসের কাছ থেকে তোমরা শিখো কিভাবে ফিটনেস ধরে রাখতে হয়, কিভাবে তারুণ্য ধরে রাখতে হয়, কিভাবে এভারগ্রিন থাকতে হয়। ওকে, সেটা আসলে তোমরা শিখো। শিখতে শিখতে যাও। কেরিয়ারের 20 বছর পার করার পরে, কেরিয়ারের একশো একশোর উপরে সেঞ্চুরি করার পরে, সেঞ্চুরিপূর্ণ সিনেমা করার পরে, সেঞ্চুরি পূর্ণ করার পরে একটা নায়িকা কিভাবে যে ফিটনেস তৈরি করতে হয়, কিভাবে যে তারুণ্যতা ধরে রাখতে হয়, সেটা আসলে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে দিয়ে সেটা সম্ভব। সেই কারণেই তিনি ঢালিউড কুইন, সেই কারণে আমরা তাকে ভালোবাসি, সেই কারণেই তাকে আমরা আসলে তাকে নিয়ে গর্ব করে কথা বলতে পারি যে বাংলাদেশে একটা নায়িকা ছিল, বাংলাদেশে একটা নায়িকা আছে। ওকে, আমরা এখান থেকেও গর্ব করি। আমরা যেখানে আছি এখানে থেকেও গর্ব করি, বুঝছেন? যে বাংলাদেশে একটা নায়িকা আছে, ঢালিউড কুইন বলা হয় তাকে। হ্যাঁ, সে হচ্ছে বাংলাদেশের অপ্সরা। ওকে, তার মতো সুন্দরী নায়িকা বর্তমানে বাংলাদেশে আছে কিনা সেটা আমার সন্দেহ হয়। এবং তিনি আজকে একটি র্যাম্পে হাঁটাহাঁটি করেছে। ওকে, মানে মানে প্রোগ্রামে আলোকিত হয়ে গেছে। মানে ঢালিউড কুইন অপু বিশ্বাস যেখানে যায় সেখানে আলোকিত হবে না, সেটা তো হতে পারে না, তাই না? ঢালিউড কুইন অপু বিশ্বাস সেখানে গিয়েছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস সেখানে আসলে র্যাম্পে হেঁটেছে, সেই জায়গাটা আসলে আলোকিত, আলোয় উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা দর্শক এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিচারক যারা সেখানে বিচারক হিসেবে ছিল, তারা আসলে ঢালিউড কুইন অপু বিশ্বাসের দিকে তাকিয়েছিল যেটা কে কে এটা এটা কোন অপু বিশ্বাসকে দেখলাম। আমি একটা কথা বলতে চাই, অপু বিশ্বাসের ফিটনেস কিন্তু এই ধরনের ছিল না। ওকে, মানে ঢালিউড কেন, এবং শুধু ঢালিউড কেন অপু বিশ্বাসই নয়, ঢালিউড মেগাস্টার শাকিব খানও তার ফিটনেসের প্রতি কোনো নজর দিত না এক সময়। ওকে, কিন্তু তারা জন্মগত সুন্দর। ঢালিউড কুইন অপু বিশ্বাসও সুন্দর এবং ঢালিউড মেগাস্টার শাকিব খানও কিন্তু, তারা কিন্তু সেম সেম সুন্দর, বুঝছেন? কিন্তু তারা তাদের ফিটনেসের মানে সেই লেভেলের একটা দিত না আর কি, নজর দিত না ফিটনেসের প্রতি। কিন্তু এখন বর্তমানে তারা ফিটনেসের প্রতি যে একটা নজর দিয়েছে, যে কাজ করবো, একটাই কাজ করবো। ওকে, যদি ফিটনেস ভালো রাখি তাহলে কাজ এমনি চলে আসবে। যদি ফিটনেস খারাপ রাখি, যত যত ধরনেরই আমি ঢালিউড কুইন হই, যত ধরনেরই যা ঢালিউড মেগাস্টার হই, আমি ভালো কাজ পাবো না, আমি বিগ বাজেটের কাজ পাবো না, আমি যোগ্য জায়গায় যেতে পারবো না, আমি যোগ্য সম্মানটা পাবো না। ফিটনেস হচ্ছে মেইন। ওকে, তারা সেটা আসলে বুঝে গিয়েছে, তারা সেটাকে আসলে এখন বর্তমানে তাদের প্রাত্যহিক জীবনে সেটা আসলে প্রয়োগ করছে। তো এটাই একটা শিল্পীর শিল্পত্ব, এটাই একটা শিল্পীর আসলে এরকমই হওয়া উচিত। বাংলাদেশের প্রত্যেকটা শিল্পী আসলে ফিটনেসের উপরে জোর দেওয়া উচিত। কারণ একটা কথা আছে, মেয়েরা নাকি ঘুরিতে বুড়ি হয়ে যায়, মেয়েরা নাকি ঘুরিতে বুড়ি হয়ে যায়। সেটা আসলে ভাঙতে হবে, ফিটনেসে যোগ দিতে হবে। ফিটনেসে যোগ দিতে পারলে আসলে ভালো কিছু করা যায়। ওকে, তোমরা ঢালিউড কেন অপু বিশ্বাসকে আসলে ফলো করো। এবং আমি যে লুকটা আজকে দেখলাম ভাই, হলিউড মানে বলিউডকে ফেল করে দিয়েছে ভাই, বুঝছেন? আমি তো মনে করছিলাম বলিউডের কোনো নায়িকা হয়তো বা র্যাম্পে হাঁটতেছে। আমি সত্য কথা, আমি আসলে বিশ্বাসই করতে পারি নাই ভাই, এটাতে ঢালিউড কেন অপু বিশ্বাস আমি বিশ্বাস করতে পারি নাই। আমি মনে করছিলাম যে এ, মানে বলিউডের একটা নায়িকা র্যাম্পে হাঁটতেছে, সত্য কথা ভাই। পরে যখন আমি দেখি, আরে কিরে, আমি তো অবাক হয়ে গেছি, আমার আসলে ঘুমই হবে না আজকে। মানে এই লুক দেখার পরে, এই র্যাম্পে হাঁটা দেখে, এই আগুন ঝরা লুক দেখে আমার আমার ঘুম আমাকে ঘুম হবে? আমি পাগলে গেছি, আমি ছিটকে গেছি।